প্রধানমন্ত্রী হয়ে ঘরের ছেলে তারেক রহমান আসছেন নিজ পিতৃভূমিতে, সঙ্গে নিয়ে আসছেন এক ঝুড়ি উন্নয়ন প্রকল্প। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, বাবার দেখানো পথে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণের নানা কর্মসূচির মাঝে সবচেয়ে নজর কেড়েছে বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন। প্রথমবারের মতো বগুড়া থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে ইলেকট্রনিক বেল বন্ড ব্যবস্থাপনা। 20 এপ্রিল সকালে সড়কপথে বগুড়া এসেই প্রধানমন্ত্রী আসবেন এই আদালত প্রাঙ্গণে। আইনজীবীদের জন্য নবনির্মিত বার ভবনের উদ্বোধনের পাশাপাশি জেলা ও দায়রা জজের কনফারেন্স রুমে উদ্বোধন করবেন বেল বন্ড কার্যক্রম। বিচার বিভাগের ডিজিটালাইজেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আইনজীবীরা। বেল বন্ডটা অনলাইন সিস্টেমে দাখিল হবে জেলা জজ আদালতে এবং আমাদের মাধ্যমে আর এক কপি যাবে জেলখানায়। উনি আসার কারণে আমরা খুবই ধন্য, খুবই গর্বিত। জেলার বিভিন্ন অঙ্গনের মানুষ জানান, বর্তমানে জামিননামার সনাতন পদ্ধতিতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, তেমনি পদে পদে হয়রানি হতে হয় সেবাগ্রহীতাদের, যার আমূল ইতিবাচক পরিবর্তন হবে প্রধানমন্ত্রীর অনন্য এই উদ্যোগে। বেল বন্ডের মাধ্যমে একটা আসামি যে জামিন পাওয়ার পরে যে তাড়াতাড়ি বের হওয়ার যে প্রক্রিয়া, এটা আরও সহজতর হবে। আমরা খুব আনন্দিত, তাকে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে বগুড়ায় প্রথম আমাদের আদালত অঙ্গনে পাওয়ার জন্য। এখানে মানুষের ভোগান্তি কমবে, যারা এই বিপদগ্রস্ত হয়ে থাকবে তাদের ভোগান্তি কমবে। 30 মিনিটের অনুষ্ঠান হলেও আয়োজনে কোনো কমতি রাখতে চায় না বার সমিতি। বেল বন্ড দাখিলের সময় যে ধরনের কষ্ট বা যে ধরনের অসুবিধা ভোগ করেন, সে থেকেও তারা মুক্তি পাবেন বলে আমরা বিশ্বাস রাখছি। আমাদের এই যে 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, জজ সাহেবের কনফারেন্স রুমে এই বন্ডের জন্য মিটিং করবেন। আর কারাগার সংশ্লিষ্টরা বলছেন, এই পদ্ধতিতে সেবার মান বাড়ানোর পাশাপাশি কমবে বন্দির স্বজনদের ভোগান্তি। বন্দির আত্মীয় স্বজনদের দুর্ভোগ লাঘব হবে, সেবার মান বৃদ্ধি পাবে, পাশাপাশি কারা কর্তৃপক্ষের উপর চাপ কমবে। ভুল বা জামিনের জালিয়াতির মাধ্যমে কারাগার থেকে বন্দি বের হয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে, সেটির ঝুঁকি কমবে বলে আমি মনে করি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।